সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তাসলিমা নাসরিনের একটি পোস্ট আপনাদের সামনে হাজির করছি। এই পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাবো। তারপর আমি এটির উপর ভিত্তি করে আমি আমার মূল আলোচনা শুরু করব। তো পোস্টটিতে তাসলিমা নাসরিন কি লিখেছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই। উনি লিখেছেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের মোল্লা মাতব্বররা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে চিকসা গ্রামে গান বাজনা নিষিদ্ধ। চিকসা থেকেই শরিয়ার অন্ধকার যাত্রা শুরু হলো। অন্ধকারের সৈনিকেরা খুব শীঘ্রই অন্ধকারে মুড়ে ফেলবে গোটা দেশ। মানুষ আর শ্বাস নেবার কোনো হাওয়াও পাবে না। চারদিক থেকে থাকবে শুধু চারদিকে ছেয়ে থাকবে শুধু কালো ধোঁয়ায়। কেউ কারো মুখ আর দেখতে পাবে না। আচ্ছা, এটি হচ্ছে ওনার পোস্ট। আমি ওনার পোস্টের বক্তব্যের সাথে সম্পূর্ণরূপে একমত। আপনারা অবশ্যই জানেন যে জামাত শিবিরের নেতাকর্মীরা বাংলাদেশকে দখল করার পর তারা সাথে সাথেই যে কাজটি করেছিল সেটি হলো যে তারা বিভিন্ন জায়গায় শিল্পী বা সিঙ্গারদের বাড়ি ঘরে আক্রমণ করে তাদের বাদ্যযন্ত্রগুলো ভেঙ্গে চৌচির করে দিয়েছিল। এটি তারা করেছে। আপনারা রূপম আনন্দের কথা আপনারা অবশ্যই জানেন। উনার বাড়িতে ঢুকে উনার সকল বাদ্যযন্ত্রকে তারা ধ্বংস করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই খবরটি আপনাদের অবশ্যই জানা আছে। তো তাদের কাজ হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে দেশের সর্বত্র তারা ইসলামিকীকরণ করবে এবং এটি করার জন্য তারা যে কাজগুলো হাতে নিয়েছে সেইগুলোর মধ্যে অন্যতম বড় কাজ হলো যে দেশের সর্বত্র তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বা মুরাল ভেঙ্গেছে। কারণ ইসলামে মূর্তি সম্পূর্ণরূপে হারাম, ছবি আঁকা, গান বাজনা এগুলো হারাম। তো হারামের তালিকায় যে সমস্ত জিনিস রয়েছে, প্রথম সারিতে যে সমস্ত জিনিস রয়েছে সেইগুলোর উপর তারা অলরেডি আঘাত হেনেছে। প্রথম আঘাত হেনেছে মূর্তি ভাঙ্গার মধ্য দিয়ে, আর দ্বিতীয় আঘাত হেনেছে শিল্প সাহিত্যের উপর কুঠারাঘাত করে। তো সুনামগঞ্জের এই ঘটনাটি তাদের শুরু না, এটাকে আপনারা শুরু বলবেন না, এটি থেকে তাদের শেষও হবে। এটি থেকে তাদের পতনও হবে। এটা মাথায় রাখবেন। এটি তাদের শুরু না, এটি তাদের পতনও বটে। পতন কেন বললাম অদূর ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন। তো মূল ঘটনাটি কি ঘটেছিল আমি একটি নিউজ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। এটি কালবেলা নিউজ থেকে আমি নিয়েছি। এই নিউজের মধ্যে কি বলা হয়েছে দেখুন। সুনামগঞ্জে যে গ্রামে সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা। কিন্তু সুনামগঞ্জের এই গ্রামে সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু উচ্চস্বরে মসজিদ থেকে আজান দেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। যে কারণে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে সেই কারণে আজান দেওয়া নিষিদ্ধ করার কথা ছিল, কিন্তু তারা আজান নিষিদ্ধ করে নাই। ঠিক আছে, আমি পড়ে শোনাই। আচ্ছা, একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই দেখুন। আচ্ছা, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক গ্রামে বিয়ে, জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গ্রামে কেউ গান বাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। শনিবার 17 আগস্ট রাতে উপজেলা সদরের চিকসা গ্রামের মানুষ মাতব্বরদের নিয়ে এই নিয়ম চালু করেন। আচ্ছা,
তো এই নিয়ম মাতব্বরদেরকে নিয়ে গ্রামবাসীরা চালু করেছে। কোন সময়টাতে চালু করেছে? এই সময়টাতেই চালু করেছে যে সময়টাতে ইসলামিস্টরা সারা বাংলাদেশকে দখল করে নিয়েছে। আচ্ছা, পরবর্তী অংশটুকু পড়ে শোনাই। জানা যায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজনা করার কারণে রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। তাছাড়া ইসলাম ধর্মে গান নিষিদ্ধ। আচ্ছা, আমি ওয়ান বাই ওয়ান পড়ে শোনাবো। এই অংশটুকু আমার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার। তাদের বক্তব্য হচ্ছে যে সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজনা করার কারণে রোগী, বৃদ্ধ, শিশুদের সমস্যা হয়। তো উচ্চ স্বরে যে 5 বার মাইকে চিৎকার করে আজান দেওয়া হয়, তাতে কি রোগী, বৃদ্ধ, শিশুদের সমস্যা হয় না? আমাকে এটার জবাব দিন তো। তাহলে যে কারণে উচ্চস্বরে গান বাজনা তারা নিষিদ্ধ করেছে, ঠিক একই কারণে, একই যুক্তিতে উচ্চস্বরে আজান দেওয়াও তো নিষিদ্ধ করা উচিত ছিল, নয় কি? এর পরবর্তীতে কি এটা তারা করবে না, কারণ এর আজান দিয়ে মানুষকে ডিস্টার্ব করা তাদের ধর্মে জায়েজ আছে। কিন্তু গান বাজনা করে মানুষকে বিনোদন দেওয়া বা মানুষের মনে আনন্দ ফুর্তি তৈরি করা তাদের ধর্মে নিষিদ্ধ। সুতরাং গান বাজনা করা যাবে না। এই কারণে কি বলা হয়েছে, এই দেখুন এইখানে নিউজে বলা হয়েছে, তাছাড়া ইসলাম ধর্মে গান বাজনা নিষিদ্ধ। আচ্ছা, পরবর্তীতে পড়ে শোনাই। এই বিষয়ে গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায় নাই। কেন তারা প্রতিক্রিয়া দেখাবে? তারা এমনিতেই ভনারেবল। তারা যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তাদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে তাদের বাড়িঘরকে ছাইভস্ম করে দেবে, তাদেরকে মারধর করবে, তাদের মেয়েদেরকে বা নারীদেরকে গনিমতের মাল হিসাবে ধরে নিয়ে মানে তাদেরকে ব্যবহার করবে। আর এমনিতেই তো রিসেন্টলি সারা বাংলাদেশে হিন্দুদের উপর ইসলামিস্টরা আক্রমণ করেছে। সুতরাং হিন্দুরা প্রতিক্রিয়া দেখিয়ে কি বিপদে পড়বে? এই কাজটা তারা করবে না। এরপরে পরবর্তীতে পড়ে শোনাই। হিন্দুরা জানান গ্রামের মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি। হিন্দুরা বলেছে গ্রামের মুসলিমরা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের তারা এ বিষয়ে কিছু বলে নাই। বলার দরকারই কি? হিন্দুদেরকে তো তারা মানুষই মনে করে না। আচ্ছা, পরবর্তীতে কি বলা হয়েছে? উচ্চ সাউন্ডে নাকি গান বাজনা হার্টের রোগী ও বৃদ্ধদের কষ্ট দেয়। আমাদের কোনো সমস্যা নেই, এটা হিন্দুরা বলেছে। হিন্দুরা এই কথা যে বলেছে, এটি তাদের স্টেটমেন্ট না, এটি গ্রামের মুসলিম মুরল মাতব্বরদের স্টেটমেন্ট তারা এইখানে উপস্থাপন করেছে। তারা বলেছে গান বাজনা করলে না, উচ্চস্বরে গান বাজনা বাজালে নাকি বা গান বাজনা করলে হার্টের রোগী ও বৃদ্ধদের কষ্ট হয়। তো আমি আবারও বলি, উচ্চস্বরে মসজিদ থেকে চিৎকার করে আজান দিলে কি হার্টের রোগীর হার্ট ভালো হয়ে যায়? নাকি হার্টের সমস্যা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়? এটা আমাদেরকে বুঝাতে হবে। গেল এইটা। এরপরে পরবর্তীতে কি বলা হয়েছে? 9 নম্বর ওয়ার্ড শিক্ষা গ্রামের ইউপি সদস্য শফিকুল হক বলেন, আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। গ্রামে হিন্দু মুসলমান দুই ধর্মের লোক বাস করেন। এর মধ্যে 80% মুসলিম পরিবার বাস করে। কেউ যদি না মানে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এ বিষয়ে কিছু বলা হয় নাই। তো তারা হুমকি দিয়ে বলেছে কি, যে এই গ্রামে 80% মানুষ যেহেতু বসবাস করে, এই গ্রামের 80% মানুষ যেহেতু মুসলমান, সেই হেতু সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে তাদের ধর্মের নিয়ম কানুনকে মেনে চলতে হবে। আর যদি তাদের ধর্মের নিয়ম কেউ ভঙ্গ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো বাংলাদেশের কোন আইনে আছে যে গান বাজনা করা যাবে না? বাংলাদেশে কি শরিয়া আইন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর হচ্ছে না। পুরা মাত্রায় শরিয়া আইন প্রতিষ্ঠা করার আগেই
তারা গান বাজনাকে একটি গ্রামে নিষিদ্ধ করে দিয়েছে। এটি হচ্ছে তাদের সূচনা, এর পরবর্তীতে তারা আরো করবে। এখন পরে কি বলা হয়েছে, আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এই বিষয়ে কিছু বলা হয় নাই। আচ্ছা, গেল এইটুকু পড়লাম আমি। তারপর আমি আর একটু শেষের অংশটুকু পড়ে শোনাই, একটু হাইলাইট করি। একটু হাইলাইট করা যাক। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী কালবেলাকে জানান, উচ্চ শব্দে গান বাজনা করা আইনগতভাবেও বাধ্যবাধকতা আছে। আইনের দিক থেকেও নাকি এটির মধ্যে এটি করার ক্ষেত্রে বিধি নিষেধ আছে। চিকসা গ্রামের মাতব্বরা গান বাজনা নিষিদ্ধ করেছেন। ভালো করে শুনবেন, গ্রামের মাতব্বরা গান বাজনা নিষিদ্ধ করেছে। এটি একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন তারা। এ বিষয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায় নাই। তো কারো সমস্যা হওয়ার তো প্রশ্নই উঠবে না, কারণ কেউ যদি এটিকে সমস্যা মনে করে থাকে, তাহলে তাদের বাড়ি ঘরেও গিয়ে আগুন দেওয়া হবে, নয় কি? তো আমি দুঃখজনকভাবে হলেও একটা কথা বলতে চাচ্ছি, সেটি হলো যে এই সুনামগঞ্জ হলো শাহ আব্দুল করিম আর খুমশা, তারপর রাধা রমন, তারপর কি জানি নাম, হাসন রাজা, এদের লীলাভূমি। আউল বাউলদের পবিত্র ভূমি হচ্ছে সুনামগঞ্জ। এখানে এই সুনামগঞ্জ থেকে সারা বাংলাদেশে বাউল সংস্কৃতিকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই সুনামগঞ্জের সাধক কবিরা মানবতাবাদী গান রচনা করে বাংলাদেশের মানুষকে মানবতাবাদে উদ্বুদ্ধ করেছেন এই সুনামগঞ্জেই। আর এই সুনামগঞ্জেই ইসলামিস্টরা গান বাজনাকে নিষিদ্ধ করে দিয়েছে। এটি কিসের আলামত বলুন তো দেখি? সুনামগঞ্জ যেই সেই জায়গা না, এইখানে এটা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের বাঙালি সংস্কৃতির অন্যতম পাদপীঠ। এখানে গান বাজনা নিষিদ্ধ করেছে, ভাবা যায়? এরপরে এরা একটা একটা করে কাজ চালিয়ে যাবে। গান বাজনা নিষিদ্ধ করেছে, পরবর্তীতে তারা নৃত্য নিষিদ্ধ করবে, এর পরবর্তীতে তারা ধাপে ধাপে একটার পর একটা জিনিস নিষিদ্ধ করবে। আর এইভাবে নিষিদ্ধকরণের মাধ্যমে সারা বাংলাদেশকে অন্ধকারের অতল গহ্বরে বা কৃষ্ণ গহ্বরে ছুঁড়ে ফেলে দেবে। এইখান থেকে বের হওয়ার আমাদের আর কোনো উপায় থাকবে না। এখনই শুরু করে দিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সব জায়গায় তারা কোরআন জোর করে মানুষদেরকে কোরআন তিলাওয়াত করাচ্ছে। বুঝতে পারছেন? মহিলারা মাথায় কাপড় না দিলে জোর করে তাদের মাথায় কাপড় দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। জোর করে তারা মহিলাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছে। জোরপূর্বক তারা অনেক কিছু প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। বুঝতে পারলেন? আমি মনে হয় আগেই বলেছি যে রূপম আনন্দ একজন বড় মাপের শিল্পী বাংলাদেশের। এই রূপম আনন্দের বাড়িতে গিয়ে তারা কি করেছে, তার সকল বাদ্যযন্ত্রকে জ্বালিয়ে ছাইভস্ম করে দিয়েছে। এটা হচ্ছে তাদের টার্গেট। আমরা অনেক আগেই বুঝতে পারছিলাম যে দেশে ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার কথা অবশ্যই জানেন। ব্রাহ্মণবাড়িয়ায় উস্তাদ আলী আকবর খান, আলাউদ্দিন খান, উনাদের বাড়ি, উনাদের বাড়িঘরকে তছনছ করে উনাদের সকল বাদ্যযন্ত্রকে তারা ভেঙ্গে চৌচির করে দিয়েছে।
বুঝতে পারলেন? এই হচ্ছে এদের কাজ। মনে রাখবেন, এদেরকে যদি আপনারা এখনই তাড়াতে না পারেন, তাহলে আর কোনো দিন বাঙালি সংস্কৃতিকে নিয়ে গর্ব করতে পারবেন না। চিরতরে বাঙালি সংস্কৃতিকে আরব্য সংস্কৃতি বা আরব্য সাম্রাজ্যবাদ গিলে খেয়ে ফেলবে। এখনই সময়। ঠিক আছে? তো এইটুকুই বললাম আজকে। দিস ইজ এ ওয়ার্নিং সাইন। হ্যাঁ, এরা সুদূর প্রসারী প্লেন নিয়ে এসেছে। তো এই প্ল্যানগুলো তারা সাকসেসফুল করবে। সবে মাত্র শুরু করলো। আরও দেখবেন, আরও দেখার বাকি আছে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।